এই বোতলটায় আছে কেরোসিন, তারপিন আর ন্যাপথলিন। তো আজকে আমি ফ্লোর মপিংয়ের ভিডিও করব। উইথ মাই হ্যান্ড। তো ঢেলে নিচ্ছি কেরোসিন। কেরোসিন আছে এখানে, পেন্ট অয়েল আর ন্যাপথলিন। পুরোটাই ঢেলে নিলাম। ওয়াও, সি গাইস। তো শুরু করি ফ্লোর মপিং করা। আজকে আমি আমার এই ছোট্ট রুমটা ক্লিন করব, রুমের ফ্লোরটা। এতটুকুই যথেষ্ট। কাপড়ে যতটুকু কেরোসিন আছে, পেন্ট অয়েল আছে, এতটুকুই যথেষ্ট। তো চলো ফ্লোর ক্লিন করি। আমার এই ফ্লোরটা আগে থেকেই ক্লিন করা ছিল। এখন আমি কেরোসিন, মানে আমি কিভাবে ক্লিন করি কেরোসিন দিয়ে, কেরোসিন বেসিক্যালি কেরোসিন দিয়েই করি, কিন্তু আজকে পেন্ট অয়েল আর ন্যাপথলিন মিক্সড আছে। আমি বেশিরভাগ কেরোসিন দিয়েই ক্লিন করি, তবে ন্যাপথলিন আর কেরোসিন যেটা মিক্সচার, ওটা দিয়ে বেশি ক্লিন করা হয় আমার। হাত দিয়ে ক্লিন করা অনেক কঠিন গাইস। আমি রাজশাহী যে আমার টাইলসের মানে যেখানে আমি ভাড়া থাকি, ওখানে টাইলসের ফ্লোর আমি লাঠি দিয়ে ক্লিন করে দেখাবো উইথ কেরোসিন অয়েল। আমি লাঠি দিয়ে ক্লিন করি, আজকে হাত দিয়ে ভিডিও বানানোর জন্য করছি ক্লিন। একদম চকচক করছে। ফার্স্টে আমি ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপরে ফ্লোরটা ক্লিন করেছি পরিষ্কার পানি দিয়ে। তারপর তারপর হচ্ছে এখন কেরোসিন, ন্যাপথলিন আর পেন্ট অয়েল মিক্সচার দিয়ে ক্লিন করছি। আর একটা জিনিস দেখাই তোমাদের, আমার বেডের নিচ কতগুলো ন্যাপথলিন দেওয়া আছে দেখো তোমরা। তো এতটুকু ক্লিন করা হয়ে গেছে, এখন এই পাশটা করব। একদম ছোট রুম আমার এই রুমটা।
উল্টে নিলাম। স্যাটিসফাইং ভিডিও অনেক। আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে দেখো কত ন্যাপথলিন দেওয়া আছে। তো দেখো আমার ক্লিন করা হয়ে গেছে, ডান। তো এখন আমি ফ্যান অন করে দিব, আর 10-15 মিনিট ফ্যান দিয়ে রাখবো। তারপর শুকিয়ে গেলে একদম ক্লিন, একদম চকচক করবে মেঝে। সরি গাইস, ঝুঁকে ক্লিন করলাম তো এই জন্য হচ্ছে শ্বাস নিতে সমস্যা হচ্ছে। আর মতলাভার দিয়ে আছে, উনিও অনেক ভালো ক্লিন করে। ওনার দেখে আমি শিখেছি ফ্লোর এভাবে ক্লিন করা হাত দিয়ে। বেসিক্যালি আমি লাঠি দিয়ে ক্লিন করি। সো আমার ক্লিন করা ডান, এখন ফ্যান দিয়ে দিব। বাই বাই গাইস, ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি সবার পছন্দ হবে ভিডিওটা।